হাই সবাই সবাই কেমন আছো? আমি ভালোই আছি, কিন্তু সকাল থেকে আজকে এরকম মেঘলা ওয়েদার, আর আজকে সারাদিনই এরকমভাবে বৃষ্টি পড়বে। আজকে 100% চান্স ছিল বৃষ্টি পড়ার, তো সকাল থেকে একদম বৃষ্টি পড়েই আছে। বাইরে যে একটু হাঁটতে যাবো বা ঘুরতে যাবো কোথাও, ওখানে ফুলগুলো খুব ভালো লাগছে। তো যাই হোক আমি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাই খুব তাড়াতাড়ি। তো বাইরে আজকে কোথাও যাওয়া আর হবে না, বাইরে কাজ সেরকম কিছু ছিলও না। একটু ভেবেছিলাম বিকেলবেলা হাঁটতে যাব। এখন বাজে দুপুর 1:30, কিন্তু কেউ দেখলে মনে হবে না যে দুপুর 1:30 বাজে। এই হচ্ছে বাইরের পরিস্থিতি, আর আমাদের গার্ডেন তো টাকলাই করে দিয়েছে পুরো। তো যাই হোক, এখানে গাছপত্র সব তো টাকলা হয়েই গেছে, আর আমার এখনও স্ট্রবেরি গাছটা বেঁচে আছে। জানি না এটা শীতের মধ্যে কি অবস্থায় দাঁড়াবে। এখানে কোনো আর পাতাই আছে, ফুল টুল আর হচ্ছে না এখন। তো এটাই কতদিন বাঁচবে ভগবান জানে। আর বাকি আমার যে গাছগুলো সেগুলো রেখেছি আমি আমার বাড়িওয়ালার গ্রিন হাউসে, কারণ বাইরে অনেক ঠান্ডা, তো এই ঠান্ডায় ওরা বাঁচতে পারবে না। তো উনি আমাকে সাজেস্ট করেন যে ওনার গ্রিন হাউসে জায়গা আছে সেখানে যেতে। তো একটু খেয়ে দেয়নি দুপুরে, তারপরে আমি গ্রিন হাউসে গিয়ে তোমাদের দেখাবো যে আমার গাছগুলোতে কত সুন্দর ফলন এসছে। তো একটা দিদি আমাকে কমেন্ট করেছিল, আমি যখন বলেছিলাম যে আমার গাছে প্রবলেম দেখা দিচ্ছে, তখন বলেছিল যে চাল ধোয়া জল দিতে। তো ওই দিদিটার কথা শুনে আমি চাল ধোয়া জল দেওয়াতে অনেকটা উপকার হয়েছে, তো আমি সেটাও দেখাতে চাই। আর আমার রান্না অলরেডি হয়ে গেছে, আজকে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল, তাই বানিয়েছি চাউমিন। তো চলো ভেতরে গিয়ে তোমাদের আগে দেখাই যে আমি কিরকম ফালতু টাইপের একটা চাউমিন বানিয়েছি। তো আমি ঘরে তো চলে এসেছি। তো প্রথমে আমি একটা জিনিস দেখাই। এই দেখো একটা কুমড়ো। এই কুমড়োটা আমি কিনিনি, এটা হচ্ছে আমাদের যে ঘরের সামনে বাগানের কুমড়ো, সেটাই। আমাদের বাড়িওয়ালা আমাদেরকে একটা কুমড়ো গিফট করেছে। এই হ্যালোউইনে তোমাদের বলেছি না যে সবাই কুমড়োতে হচ্ছে ভূত টুত বানায়, তো আমিও ভূত বানাবো, তার জন্য আমাকে এই কুমড়োটা দিয়ে গেছে, বলেছে তুমিও ডেকোরেট করো। তো তার জন্য আজকে আর এই বৃষ্টির মধ্যে আমি বাইরে গিয়ে কাটাকুটি করতে পারবো না। দেখি বৃষ্টিটা একটু থামবে যেদিন, তোমরা বুঝতেই পারছো আমার হাতটা দেখে যে কত বড় কুমড়োটা, অনেকটা বড়, এখানে বোঝা যাচ্ছে না, বেশ বড় সাইজের। তো যাই হোক, কুমড়োটা আমি 2-1 দিনের মধ্যেই সুন্দর কেটে ভূত বানিয়ে দেবো, কারণ খুব তাড়াতাড়ি হ্যালোউইন চলে আসছে। 31 অক্টোবর হচ্ছে হ্যালোউইন, তো তার আগেই করতে হবে। তো এই কুমড়োটা এখানে হয়েছে, তো আমার চোখের সামনেই বেড়েছে, তো ভালোই হলো। আমি এমনিই ভাবছিলাম এর মধ্যে থেকে ওয়ালমার্ট থেকে একটা কুমড়ো কিনবো এই ভূত বানানোর জন্য, কিন্তু তা আর করতে হবে না, আমাকে কুমড়ো দিয়ে দিয়েছে। তো এটা দিয়ে আমি ভূতটা বানাবো। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখে আমার ফালতু চাউমিনটা কেমন হয়েছে। তো এই হচ্ছে আমার একটা ফালতু চাউমিন, যেটা আমি বানিয়েছি সয়া সস ছাড়া। আমি সবসময় সয়া সস দিয়ে চাউমিনটা করি না, আমি মাঝে মধ্যে এরকম সাদা টাইপের চাউমিন করি। এছাড়া আছে চিকেন, আছে হচ্ছে আন্ডা, এই তো চিকেন আন্ডা, এই হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, এইসব দিয়ে আর চাউমিনটা দিয়ে বানিয়ে নিয়েছি। তো আমার বড় একটা মিটিং চলছে, মিটিংটা হয়ে গেলেই আমরা দুজনে খেতে বসবো। তো যাই হোক, মিটিং হোক, আর এখানে বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে। মিটিংটা হোক, তারপরে নিয়ে দিয়ে বসবো খেতে। তো মোটামুটি 1 ঘন্টা পর আমার বর ফাঁকা হয়ে গেছে, এবার মিটিং শেষ, তাই ওর প্লেটে এরকম চাউমিন দিয়ে দিয়েছি, আর উপর থেকে একটু চিলি সস দিয়ে দিয়েছি। ও একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে, আর আমি একটু ফল আর জুস নিয়ে বসে পড়েছি। তো চলো এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো খেয়ে দিয়ে যাবো বাইরে। আঙুর গাছটা এখনো বেঁচে আছে, জানি না আর কতদিন বাঁচবে। আঙুরগুলো হয়েছিল, খেয়ে নিয়েছে হয়তো ওনারা, জানি না, ওগুলোর খবর পাইনি। তো এই হচ্ছে গ্রিন হাউসের দরজা, আর এখানে একটা মেপল ট্রি আছে। মেপল ট্রিটাকে ওই সাইড থেকে গেলে আবার ছাতা আটকে যাবে। এই হচ্ছে দরজা, চলো দরজার ভেতর থেকে ঢুকি আগে। তো আমি তো দরজা থেকে ঢুকে গেছি, ছাতাটা বাইরেই থাক। আর এই পুরো গ্রিন হাউসে ওনাদের যত এই গার্ডেন করার জন্য জিনিসপত্র লাগে সবই রাখা থাকে,
এই যে সব কোদাল ফোদাল হেন তেন এগুলোকে কী করে সাফল, তারপরে এই যে কাটার ফাটার, এগুলো হচ্ছে মাটিতে আর কি গাছ রোপণ করার জন্য যে মাটি সরানোর জন্য সাফলগুলো হাতের, এগুলোতে গাছ থেকে ফল কাটার জন্যে, ডালপাল কাটার জন্যে। এই জায়গাটা এরকম করে রেখেছে আর কি। ওনারা যথেষ্ট গুছিয়ে রাখে, জানি না হয়তো সুযোগ পায়নি, সময় পায়নি, ওনারা অনেক ঘুরতে যাচ্ছিল এই কদিন। এখানে রয়েছে ওনাদের জিনিসপত্র। এটা হচ্ছে ঘাস কাটার মেশিন, অনেক বড় ঘাস হয়ে গেলে তখন এটা দিয়ে, এই মেশিনটা দিয়ে কাটে। যাই হোক, ওইসব দিয়ে দরকার নেই। এই সাইডটাতে হচ্ছে ওনাদের যত গাছ আছে সেগুলো লাগানো। এই যে ওনাদের, এটা কি গাছ, টমেটো গাছ মনে হচ্ছে, হ্যাঁ এটা ওনাদের টমেটো গাছ। একটা বেজিল, হ্যাঁ বেজিলই তো, হ্যাঁ বেজিল গাছ আছে। এটা ধনেপাতা গাছ। সবই এখানে তো গাছ আর সবই মরে যাবে, একা একাই মরে যাবে, এত ঠান্ডা পড়বে। তো গ্রিন হাউসে একটা ব্যাপার হচ্ছে, বাইরে যত টেম্পারেচার থাকুক ঠান্ডা, তার থেকে অনেক গুণ বেশি গরম ভেতরে থাকে। এই দেখো ওনাদের একটা টমেটো গাছ, টমেটো গাছটার হাইট দেখেছো, ওই অবধি গেছে হাইটটা। এইটা তো অনেক ঢলেই পড়ে গেছে, তার মধ্যে কিছু টমেটো পেকেওছে। এগুলোকে বলে চেরি টমেটো, যা পেকে ফেটেও গেছে, যা চিড়েও গেল একটা আমার হাত লেগে। তো বাইরে তো এখন 6 ডিগ্রি সেলসিয়াস, আর এখন এখানে ভেতরে হচ্ছে 8 ডিগ্রি সেলসিয়াস। তো এটা আরও বাড়বে। আমি যেহেতু দরজা টরজা খুলেছিলাম, এটা হচ্ছে এখানকার থার্মোমিটার, এটা থেকে মাপবে যে কতখানি টেম্পারেচার আছে ভেতরে। এটা যেহেতু এখন আমি দরজা খুলেছিলাম তাই এত কম। এটা প্রায় এখন যদি বাইরে 6 হয়, ভেতরে 12 ডিগ্রি থাকার কথা। তো যাই হোক, ওনাদের গাছ তো দেখিয়েছি, এবার আমার গাছের পালা। ট্যান ট্যান। আর ওনারা এখানে কিছু ফুল শোকাচ্ছে, আমি জানি না এটা দিয়ে কী করবে। তো যাই হোক, এটা হচ্ছে আমার নাম্বার 1 টমেটো গাছ। এই যে টমেটো হচ্ছে আমার, কত টমেটো হয়েছে দেখেছো, কত টমেটো। এখানে আর একটা লুকিয়ে আছে এই যে ভেতরে, দেখতে পাচ্ছ। তারপরে এইখানে হয়েছে 3টে, উপরেও একটা হয়েছে, কই গেল, এই যে। তো এই গাছে মোটামুটি 11টাই ধরেছে টমেটো। আর এইগুলো না শুধু মাথাটা নেমে যাচ্ছে, আমি জানি না, গাছটা নুয়ে যাচ্ছে বারবার, কেন এরকম নুয়ে যাচ্ছে। আর এই টমেটো গাছের নিচে আমি সাদা সাদা ডিমের খোসা গুঁড়ো করে দিয়েছি, এটা জেনেছি। আমার টমেটোতে একটুখানি এরকম স্পট পড়ছিল, এই হচ্ছে সেকেন্ড টমেটো গাছ। টমেটো গাছটার সাইজ দেখেছো? তো টমেটো গাছের এইরকম নিচটা এরকম খারাপ হয়ে যাচ্ছিল, এটা আরও অনেক বড় হয়েছিল, এরকম স্পট পড়ছিল, অনেকগুলোতেই স্পট পড়েছে। ওই পাশেরটা খারাপই হয়ে গেছে, ওখানেও টমেটো আছে। তো এইগুলো যেহেতু এরকম স্পট হচ্ছিল, তাই আমি ইন্টারনেট থেকে দেখেছি যে ডিমের খোসা দিলে ওদের নাকি ক্যালসিয়ামের অভাব হলে টমেটো গাছে তখন এরকম স্পট পড়ে। তো তার জন্য ডিমের খোসা দিয়েছি গুঁড়ো করে, যাতে হচ্ছে ওরা ভালো মতো ক্যালসিয়াম পায়। আর এই হচ্ছে আমার লঙ্কা গাছ, একটা দুটো। এগুলো বড় খুব একটা তাড়াতাড়ি হচ্ছে না। লঙ্কা গাছ কি বড় হতে টাইম লাগে কিনা আমি জানি না কবে লঙ্কা আসবে। এখানে থাকুক ওরা আপাতত, যদি ওনাদের এখানে রাখতে বলেন তো রাখবো, নইলে আমি ঘরের মধ্যে নিয়ে যাব। আর এই হচ্ছে আমার ক্যাপসিকাম গাছ। আমার ক্যাপসিকাম গাছ এত ভালো ফলন এসছে, আমি কি বলবো। দেখতে পাচ্ছ একটা গাছে প্রায় 5-7টা করে ক্যাপসিকাম ধরেছে। এটা হচ্ছে সব থেকে বড় ক্যাপসিকাম, আমার হাতটা দিলে হয়তো বোঝা যাবে। এটা তোলার টাইম হয়ে গেছে, এটাকে তুলতে হবে, আজকেই তুলে নিয়ে যাবো ভাবছি। আর এই রয়েছে, ওই যে রয়েছে, এই যে রয়েছে, এছাড়া এই গাছটার মধ্যেও রয়েছে অনেকগুলো। মানে এই যে গাছ লাগিয়ে যখন তুমি ফলন দেখো, এই যে আনন্দ, আমি সেটা না, মানে আমি ফলন লাগালে, এটাও অনেকটা বড় হয়ে গেছে, তাই না, আরেকটু টাইম দিই, দেখি বড় হোক। তো যদি তুমি গাছ লাগাও তাহলেই তুমি এই আনন্দ বুঝতে পারবে। এখানেও রয়েছে ক্যাপসিকাম, আইয়া। তো আজকে এটাকে ছিঁড়বো, তো আমি একটা কাটার নিয়ে এসেছি ওখান থেকে। তো এই ক্যাপসিকামটা, এই প্রথম আমি ক্যাপসিকাম গাছ থেকে ক্যাপসিকাম কাটছি। জয় মা, থ্যাংক ইউ ফর ফলন, আইয়া। তো এই হচ্ছে আমার প্রথম ক্যাপসিকাম, ইয়ে হাততালি।
হাততালি। তো যাই হোক, এই হচ্ছে আমার ক্যাপসিকাম। তো এটা দিয়ে কি করা যায়, আজকে যেহেতু আমার বর পিৎজা বানাচ্ছে রাতে ডিনারের জন্য, তো আজকে ভাবছি এই ক্যাপসিকামটা দিয়েই রাতের পিৎজাটা আমি খাবো। তো এটা দেখতে যতই ছোট হোক না কেন, এটা আমার কাছে খুবই মূল্যবান। এটা শুধুমাত্র তুমি যদি গাছ লাগিয়েই থাকো তাহলেই বুঝতে পারবে কেন আমি এতবার করে বলছি। তো আমি অনেক হ্যাপি যে আমি এত কষ্ট করে এতদিন ধরে এগুলোর পেছনে টাইম দেওয়ার পরেও এইটা আমি উপভোগ করতে পারবো। আর আমার একটা পাপের ফল হয়েছে, যাই হোক আমি এটাকে গেলে দিয়েছি তাই রক্ত বেরোচ্ছে, কোনো ব্যাপার না। তো এই হচ্ছে আমি আর গ্রিন হাউস আর আমার গাছপালা। তো চলো এবার যাই, ঘরে যাই আর আমার বরকে দেখাই। তো তারপর রাতের বেলা ডিনার করার টাইমে ও যখন ডিনার করবো তখন এটাকে দিয়ে খাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এবার ঘরে যাওয়া যায়, একটু এগুলোকে জল দিয়ে নিই, জল দিয়ে ঘরে চলে যাবো। তো রাত হয়ে গেছে, এখন বাজে রাত 8:30 আর আমার পিৎজাও রেডি। আমার গাছের ক্যাপসিকাম দিয়ে, দেখতেই পাচ্ছ পিৎজার চেহারা। বাবা ক্যা বাত ক্যা বাত, আমার থেকে অনেক ভালো করে। তো আমি ওর থেকেই শিখেছি, তো আমারটার থেকে অবভিয়াসলি ভালোই হবে। আর তার সাথে রয়েছে কোল্ড ড্রিঙ্কস। তো এই হচ্ছে আজকের মতো আমার ডিনার। আমার এত ভালো লাগছে, নিজের গাছে ক্যাপসিকাম খেতে একটু বেশি ভালো লাগবে অবভিয়াসলি। তো এবার আমি আমার পিৎজা এনজয় করি টিভি দেখতে দেখতে। তো তারপর ঘুমিয়ে পড়বো ফেসবুক ঘেটে একটুখানি। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।